বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এটা হচ্ছে রাজবাড়ি বাওয়াল জয়দেবপুর রাজবাড়ির রাজদিঘি। যেটা দিঘিটা এখন কচুরিপানায় ভর্তি, নোংরা আর কচুরিপানা এখন তার পুঁজি। এই দিঘির আগের জৌলসতা এখন আর নেই। এই যে ছোট ছোট পোনা মাছ এই দিঘির পানিতে একটু, এই সারা দিঘির মধ্যে এখানে একটু ফাঁকা জায়গা দেখা যায়, আর ছোট ছোট পোনা মাছ কিলকিল করতেছে। এই দিঘির গুরুত্ব কত আমাদের জানা নাই। এই দিঘি শত শত বছর ধরে রাজবাড়ি টিকে আছে এই দিঘির কারণে। রাজবাড়ি অটুট রাখার, ভূমিকম্প থেকে, ভূমিধস থেকে, ফাটল থেকে রক্ষা করার দায়িত্বভার গ্রহণ করে এই রাজবাড়ির দিঘি। আগেকার মানুষগুলো প্রতিটা রাজকীয় বাড়ি বা ইমারতের পাশেই জলাশয় খনন করত। এর কারণ হচ্ছে পানি শোষণ হয়ে বড় বড় ইমারতের নিচে, বাড়ি ঘরের নিচে মাটি ভিজা চেপচাপা থাকতো, সেই মাটিতে ফাটল ধরতো না বিদায় এই ঘর বাড়িগুলা ভালো থাকতো। এই রাজবাড়িটাও এই দিঘির কারণেই, দিঘির পানি মাটির নিচে শোষণের মাধ্যমে পানি রাজবাড়ির নিচের রাজবাড়ির ভবনের নিচের যে মাটি, সেই মাটিটা চ্যাপচ্যাপা ভিজা ভিজা রাখে বলে এইবারে এই রাজবাড়িতে কোনো ফাটল ধরে নাই। বাড়িটা শত শত বছর ধরে অটুট আছে। এখানে আগেকার মানুষ বিজ্ঞান প্রযুক্তি মেনে চলতো, বর্তমান মানুষে অনেক গবেষণা করেও সঠিক বিজ্ঞান মেনে চলে না। এই রাজবাড়ি টিকায় রাখার মূল শক্তি হচ্ছে এই দিঘির পানি। গবেষণা করে দেখুন।